হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা মূলত শিখবো একটা ইনস্ট্রাকশন কিভাবে ওভারঅল এক্সিকিউশনটা কমপ্লিট হয় সেটা সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। তো চলো শুরু করা যাক। তো আমরা জানি যে কোনো একটা ইনস্ট্রাকশন যদি আমরা ফুললি এক্সিকিউট করতে চাই তো প্রথম কি হয়, একটা ইনস্ট্রাকশন ফেস হয়, অর্থাৎ মেমোরি বা কোনো জায়গা থেকে ইনস্ট্রাকশনটা ফেস হয়। তারপর কি হয়, ইনস্ট্রাকশনটা ডিকোড হয়। তারপর গিয়ে আমাদের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়। পরে আমরা কি করি, রেজাল্টটাকে আমরা একটা জায়গায় মেমোরিতে স্টোর করে রাখি। এই হচ্ছে মূলত আমাদের এক্সিকিউশন যে সাইকেল যেটাকে বলা হয়। প্রথম কি হয়, ফেস হয়, তারপর ডিকোড হয় ইনস্ট্রাকশনটা, তারপর গিয়ে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়, পরে আমরা রেজাল্ট একটা জায়গায় স্টোর করে রাখি। তো আমাকে যেই 8086 মাইক্রো প্রসেসরটা আছে, এটাও মোটামুটি কয়েকটা ধাপেই ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করে। প্রথমে কি করে, ও ফেস করে একটা ইনস্ট্রাকশন, তারপর ডিকোড করে, তারপর এক্সিকিউট করে। তো এই কাজগুলো মূলত এই বিআইইউ এবং ইইউ, বিআইইউ অর্থাৎ আহ, আর বাস ইন্টারফেস ইউনিট, আর ইইউ এক্সিকিউশন ইউনিট, এরা দুইজন মিলেমিশেই কইরা থাকে সাধারণত। মানে এরা প্রত্যেকের কাজ ভাগ করা আছে, মানে এরা প্যারালালে কাজ করে, অর্থাৎ যেটাকে বলি আমরা পাইপলাইনিং। অর্থাৎ একজনে যদি ও ইনস্ট্রাকশনটা ফেচ করে দেয়, তারপর কি করে, ও ডিকোড করে সেটাকে এক্সিকিউট করে। তো ওরা একসাথে কাজ করে যাতে আমাদের মেমোরিটা মানে ভালোভাবে ইউজ হইতে পারে, আমাদের ইনস্ট্রাকশনটা আরো দ্রুত কাজ করতে পারে। তো আমরা যদি বলি প্রথমে প্রথম ধাপে কি হয়, প্রথমে একটা ইনস্ট্রাকশন নির্দেশ সাধারণত মেমোরি থেকে নিয়ে আসে। তারপর কি হয়, আমাদের যে কোড সেগমেন্ট যেটা আছে, আমাদের কোড সেগমেন্ট আমরা জানি যে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হয়েছে যে তোমার তৈরি হয় কিভাবে, কোড সেগমেন্ট ইনটু 10s প্লাস হয়েছে যে ইনস্ট্রাকশন পয়েন্টার যেটা আছে 20 বিটের, আমাদের যে একটা অ্যাড্রেস তৈরি হয়, ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়। তারপর ওই অ্যাড্রেসটা কি কি করে, একটা ওই অ্যাড্রেসটা দিয়ে একটা নির্দেশনা বা তুমি ইনস্ট্রাকশন বলতে পারো, ওই ইনস্ট্রাকশনটা আইনা কোথায় রাখে, এই কিউতে রাখে। 6 বাইটের একটা কিউ আছে আমাদের, ধরো এখানে 6টা ইনস্ট্রাকশন আইনা একটার পর একটা সাজাই রাখে। তারপর কি হয়, এই ইনস্ট্রাকশন ফেস করার পর এই এক্সিকিউশন গুলা একসাথে প্যারালালি করতে পারে। অর্থাৎ এই জায়গা থেকে কি করে, এক্সিকিউশন ইউনিট একটা করে ইনস্ট্রাকশন নেয়, নিয়া তোমার এক্সিকিউট করে, আর ও কি করে, ও এর সাথে আবার আরেকটা ইনস্ট্রাকশন ফেচ করে দেয়, আরেকটা ইনস্ট্রাকশন ফেচ করে দেয়। তো এতে কি হয় যে আমাদের সময়টা কম ব্যয় হয়, একটা ভালো কাজ করতে পারে। পরবর্তী ধাপে কি হয়, তারপর আমাদের যে এক্সিকিউশন ইউনিটটা আছে, এই যে ইউ আমাদের এক্সিকিউশন ইউনিট, ও কি করে, এইখান থেকে তো এক্সিকিউশন ফেচ করা ছিল, এক্সিকিউশনটা নিয়ে মানে ইনস্ট্রাকশনটা ফেচ করা ছিল, ইনস্ট্রাকশনটা নিয়ে ও কি করে, এখানে নিয়ে ও ডিকোড করে প্রথমে। তারপর ধরো কোন ধরনের অপারেশন চালানো লাগবে, এলইও এটা মানে নির্দেশ করে যে আমি এখানে অ্যাড করব, মুভ করব, না কি করব, কোন অংশ কোন কাজে লাগবে। তারপর যদি এখানে কোনো ডাটা প্রয়োজন হয়, অপারেন্ট প্রয়োজন হয়, তখন কি করে, বিআইইউ কে আবার রিকোয়েস্ট করে যে ভাই আমাকে এই ডাটাটা এনে দাও, এটা আমার দরকার আছে। তারপর কি করে, বিআইইউ যখন এই মানে প্রয়োজনীয় ডাটা নিয়ে আসে, তারপর কি করে, আমাদের যে এরিথমেটিক লজিক ইউনিট আছে, এএলইউ, এই যে এরিথমেটিক লজিক ইউনিটটা আছে, এ মানে দুইটা রেজিস্টার, এই যে রেজিস্টারের মধ্যে তো আমাদের ডাটাগুলো রাখা থাকে। তো এই দুইটা রেজিস্টার যোগ বিয়োগ এন্ড অর অপারেশন, আর যে ধরনের অপারেশন আছে, স্ট্যাকে সংরক্ষণ করা বা মেমোরিতে, যে কোনো জায়গায় এটা কাজ বাজ করে। তারপর আমাদের একটা আছে কন্ট্রোল ইউনিট, মূলত এটা কন্ট্রোল করে, মূলত এই কন্ট্রোল ইউনিটটা কোন সময় কি হবে এটা। আর আমাদের তারপর আছে আমাদের যে স্ট্যাটাস, আমাদের যে রেজিস্টার গুলা, ফ্ল্যাগ রেজিস্টার গুলো, ওগুলা নির্দেশ করে আমাদের ফলাফল কি টাইপের ফলাফল হয়েছে, ক্যারি আছে কিনা, জিরো ফ্ল্যাগ আছে কিনা, সাইন ফ্ল্যাগ আছে কিনা। এরপর লাস্ট ধাপে কি করে, মানে পরবর্তী আবার এই ওই ইনস্ট্রাকশনটা শেষ হয়ে গেল, ইনস্ট্রাকশনটাও কি করে মেমোরিতে স্টোর করে রাখে, এবং পরবর্তীতে আবার কি করে, আবার একটা ইনস্ট্রাকশন নিয়ে আসে, সেম ভাবে কাজ করে। অর্থাৎ ফেস, ডিকোড, এক্সিকিউট, স্টোর, মানে এটাও একদম একটা সাইকেলের মতো চলতেই থাকে। তো আমরা একটু যদি আমাদের এই সাইকেলটাকে যদি আমরা একটু দেখি, ফর্মালি যদি একটু দেখি, তো ফার্স্টে কি হয়, প্রথমে বলছে ফেজ সাইকেল, যেটা বিআইইউ করে, বাস ইন্টারফেস ইউনিট, অর্থাৎ একটার পর একটা ইনস্ট্রাকশন ফেচ করতেই থাকে। বিআইইউ ফেসেস দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি ইউজিং সেগমেন্ট অ্যান্ড অফসেট। তো আমরা জানি যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা তৈরি হয় 20 বিটের, 20 বিটের যে ফিজিক্যাল অ্যাড্রেস, ওটা তৈরির জন্য আমাদের কি কোড সেগমেন্ট ইনটু 16 প্লাস হইছে আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার, এটার মাধ্যমে আমরা কি করি, যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাই, ওই অ্যাড্রেস থেকে কি করে একটা ইনস্ট্রাকশন নিয়ে আসে কোথায় রাখে, ফার্স্ট বাইটস আর স্টোরড ইন দ্য 6 বাইট ইনস্ট্রাকশন কিউ। আমাদের যে ইনস্ট্রাকশন কিউটা আছে, ইনস্ট্রাকশন কিউর মধ্যে এটা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট এই সিস্টেমে এখানে রাখে, ফিফো সিস্টেমে।
যদি নোটটা আমরা দেখি, বিআইইউ ফেসেস নেক্সট ইনস্ট্রাকশন ইন প্যারালাল হোয়াইল ইউ এক্সিকিউটস দ্য কারেন্ট ওয়ান, দিস ইজ কল্ড পাইপলাইনিং। আমরা তো আগেই বলছি পাইপলাইনিং কি, ও একটা ইনস্ট্রাকশন আনতেছে, ও কিন্তু এই সময় বিআইইউ যে সময় একটা ইনস্ট্রাকশন ফেস করতেছে, আমাদের ইউ কিন্তু তখন বইসা নাই, তখন ও কি করতেছে, ও যে এর আগে যে আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে কিন্তু ও এক্সিকিউট করতেছে, এর ভিতরে ও আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে আসছে, ও একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছে, এইভাবে পাইপলাইনিং কনসেপ্টের মাধ্যমে একটা পর একটা এক একজনে করতেই থাকে। তারপর আছে আমাদের ডিকোড। ডিকোড কি করে, ডিকোড কে করে, ডিকোড হচ্ছে আমাদের এক্সিকিউশন ইউনিট যেটা আছে, এই হচ্ছে আমাদের মূলত ডিকোড করে। তো এক্সিকিউশন ইউনিট টেক্স ইনস্ট্রাকশন বাইটস ফ্রম দা কিউ, এখান থেকে কিউ থেকে একটা ইনস্ট্রাকশন নেয়। দ্য কন্ট্রোল ইউনিট ইন ইউ ইউ ডিকোডস দ্য ইনস্ট্রাকশন, যে কন্ট্রোল ইউনিটটা আছে এটা মিলে কি করে, ডিকোড করে। আইডেন্টিফাইজ দ্য অপারেশন, কোন ধরনের অপারেশন হবে সেটা ডিসাইড করে, যে আমার অ্যাড হবে না মুভ হবে না সাবট্রাকশন হবে, সবগুলা ডিসাইড করে। আইডেন্টিফাইস অপারেন্টস, তারপর হচ্ছে যে অপারেন্টস রেজিস্টার আর মেমোরি, কোন কোন ধরনের ডেটা লাগবে বা কোন কোন ধরনের রেজিস্টার লাগবে এটা আইডেন্টিফাই করে। তারপর হচ্ছে যে অপারেন্ট ফেচ, তারপর আমাদের যে ডেটাটা লাগবে মূলত এটা তো আমাদের ফেচ করতে হবে। অর্থাৎ যদি বলি আমরা যে 5 যোগ করো, তো এই টাইপের যে আমাদের যে 5 যোগ করতে যে আমাদের 5 লাগবে, এই যে ডেটাটা কোন জায়গা থেকে আনবে সেটা মূলত হচ্ছে অপারেন্ট। অপারেন্ট যদি ফেচ করতে হয় তাহলে কি করতে হবে, if the instruction needs data like mov x bx, you sends a request to biu to fetch the operand from the memory। তো তখন কি করে, আগেই বলছি, ও কি করে বিআইউ কে বলে যে ভাই আমাকে অপারেন্টটা আইনা দে মেমোরি থেকে, আমার এই অপারেন্ট যেটা দরকার। তারপর কি করে, বিআইউ ফেচ দ্য ডাটা এন্ড পাসেস টু ইউ, বিআইউ কি করে, ও ডাটাটা আইনা কি করে, ডাটা যেটা আমরা বলি অপারেন্ট, ধরো এখানে 5 যোগ 5 আমাদের যোগ করতে বলছে, এখানে 5 হইছে আমাদের অপারেন্ট বা ডাটাটা যেটা, তো কি করে ও ডাটাটা আইনা কি করে ওই এই ইউ কে দিয়ে দেয়। তারপর আসে আমাদের এক্সিকিউশন, মানে এএলইউ এরিথমেটিক লজিক ইউনিট যেটা, দ্য এএলইউ পারফর্মস দ্য অপারেশন এরিথমেটিক লজিক শিফট ইউজিং অপারেন্টস, অপারেন্ট গুলা ব্যবহার করে এরিথমেটিক যত কাজবাজ লজিক্যাল যত কাজবাজ সবগুলা করে। তারপর রেজাল্ট স্টোর ইন দ্য ডেস্টিনেশন রেজিস্টার মেমোরিতে, তারপর কি করে আমরা আমাদের যে রেজাল্ট হয়েছে সেটা স্টোর করে রাখি। তারপর কি করে আমাদের আপডেট ফ্লাক্স রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার যেগুলো আছে ওইগুলো আমরা কি করি, আপডেট করি, আমাদের রেজাল্টের ধরন কি হয়েছে, কোন টাইপের অপারেশন করছি আমরা, যেমন আছে জিরো ফ্ল্যাগ হয়েছে কিনা, অর্থাৎ রেজাল্ট জিরো আসছে কিনা, এখানে ক্যারি অথবা বড় আসছে কিনা, এটা কি ধনাত্মক সংখ্যা আসছে অথবা ঋণাত্মক সংখ্যা আছে কিনা, এটা ওভারফ্লো হয়েছে কিনা, এইসব আমরা কি করে এই আমাদের ফ্ল্যাগ রেজিস্টার গুলো দ্বারা নির্দেশ করে। এছাড়া ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে কিছু এগুলো তো আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ, কিছু কন্ট্রোল ফ্ল্যাগ আছে, ওইগুলো ইন্টারাপ্ট আছে কিনা ওইগুলো কন্ট্রোল করে। তারপর হচ্ছে আমাদের রেজাল্টটা স্টোর করা। দ্য রেজাল্ট ইজ রিটার্ন ব্যাক টু দ্য রেজিস্টার এক্স বিএক্স এর মধ্যে, মানে কোন জায়গায় রেজিস্টারের মধ্যে আমরা রেজাল্টটা কি করি, স্টোর করে রাখি, দ্য মেমোরি লোকেশন ভিয়া বিআইও, বিআইও এর মাধ্যমে আমরা এই মেমোরি লোকেশনটা পাই। তো অর ইট আপডেটস দ্য স্ট্যাক, অথবা এটাকে স্ট্যাকটাকে আপডেট করে দেয়। তো এই যে লুপ কন্টিনিউস, মানে এই ধারা অব্যাহত থাকে, মানে একজনে ও ও একটা করে ইনস্ট্রাকশন আনতেছে, ও ডিকোড করতেছে, এক্সিকিউট করতেছে, ও আবার কোনো অপারেন্ট লাগলে ওরে বলতেছে যে আমাকে একটা অপারেন্ট আইনা দাও, আমার এই ইনস্ট্রাকশনটারে এক্সিকিউট করার জন্য এই অপারেন্ট দরকার। তো এইভাবে সাইকেলটা চলতেই থাকে। তো বলছে ওয়ান্স দ্য ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড ইউ পুলস দ্য নেক্সট ইনস্ট্রাকশন ফ্রম দ্য কিউ। আমি তো বলছি এখানে যে কিউটার মধ্যে 5-6টার মতো ইনস্ট্রাকশন আনা থাকে, তো একটা শেষ হওয়ার পর ও বইসা থাকে না, ও সাথে সাথে এই কিউ থেকে আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে নেয়। The queue is empty. If the queue is empty, BIU pauses execution to refill it. তো BIU কি করে, একটু সময় পজ করে এবং এক্সিকিউশন গুলোরে আবার রিফিল করে, এটাকে আবার রিফিল করে। তো এইভাবে লুপ কন্টিনিউ হইতে থাকে। তো এই ছিল মূলত আজকের আমাদের মোটামুটি ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।